প্রথমেই দেখে নেব আজকের ২০টি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। নবান্নে মমতা অখিলেশ বৈঠক। একমাত্র দিদিই পারেন বিজেপিকে রুখতে। মমতার সঙ্গে সাক্ষাতের পর মন্তব্য সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের। বিজেপির সভাপতির বঙ্গ সফর। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার রাজ্যের নীতিন নবীন। দুর্গাপুরে আজ হাই ভোল্টেজ সাংগঠনিক বৈঠক। দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা সংশোধন এসআইআর ইস্যুতে সরব হতে বুধবার সিঙ্গুর হয়ে দিল্লি পাড়ি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের করা নির্দেশ, সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য মার্চ ৩১-এর মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ রাজ্যকে। বাজেট অধিবেশন প্রস্তুতি। সংসদের সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন শতাব্দী রায় ও সাগরিকা ঘোষ। বিজেপির নির্বাচনী ব্লুপ্রিন্ট। ২০২৬ বিধানসভা নির্বাচনের ইশতেহার তৈরির জন্য বিশেষ কমিটি গঠন করল বিজেপি। সিঙ্গুরে মমতার সভা। মোদির সভার ১০ দিন পর আগামীকাল সিঙ্গুরে পাল্টা জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের অন্দরে কড়া বার্তা। হাইবারনেশন ছেড়ে বেরিয়ে আসুন। সাংসদদের ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে সক্রিয় হওয়ার নির্দেশ অভিষেকের। বিজেপির ভর বাপসি আটকানোর চেষ্টা। উত্তর দিনাজপুরে প্রবীণ কংগ্রেসের নেতাকে দলে টানতে মরিয়া সুকান্ত মজুমদার। নন্দীগ্রামের সমবায়ে জয়। রানীচক সমবায় নির্বাচনে বিপুল জয় তৃণমূলের। মানুষ বিজেপি থেকে মুখ ফেরাচ্ছে দাবি সুজিত রায়ের। এসআইআর ইস্যুতে অমর্ত্য সেন বনাম শুভেন্দু। অমর্ত্য সেনের মন্তব্যের কড়া সমালোচনা শুভেন্দুর। পাল্টা তোপ কংগ্রেস ও তৃণমূলের। হুমায়ুন কবিরের লক্ষ্য। মালদহে সংখ্যালঘু ভোট টানতে আইএসএফ ও মিমের সঙ্গে জোটের ইঙ্গিত দিলেন তৃণমূল বিধায়ক। ভাঙড়ে নতুন উত্তেজনা। তৃণমূল নেতাকে আগ্নেয়াস্ত্রের ছবি পাঠিয়ে হুমকির অভিযোগ আইএসএফ কর্মীর বিরুদ্ধে। মঞ্চে অগ্নিকাণ্ড। খড়দহে বিজেপির অনুষ্ঠান মঞ্চে আগুনের ঘটনায় তৃণমূল বিজেপি সংঘর্ষ। দোষারোপের পালা তুঙ্গে। আইপ্যাক অফিসে হানা। নির্বাচনী রণকৌশল সংস্থার অফিসে ইডি হানা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তৃণমূলের। বিধায়কের ওপর হামলার প্রতিবাদ। বিজেপি বিধায়কের ওপর হামলার অভিযোগে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ ও বিক্ষোভ বিজেপির। বন্দে ভারত মেনু বিতর্ক। হাওড়া গুয়াহাটি বন্দে ভারতে কেবল নিরামিষ খাবার দেওয়া নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে বাগযুদ্ধ। সংবিধান পাঠের দাবি। স্কুলে পাঠ্য হিসেবে সংবিধান অন্তর্ভুক্ত করার দাবিতে সরব প্রদেশ কংগ্রেস। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা। ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার আশঙ্কায় ভিন্ন রাজ্য থেকে দলে দলে শ্রমিকদের বাংলায় প্রত্যাবর্তন। বইমেলায় রাজনীতি। কলকাতা বইমেলায় জাগো বাংলার স্টলে ভিড়। এসআইআর নিয়ে লেখা মমতার কবিতার বই ঘিরে চর্চা। আসছে এবার বিস্তারিত খবরে। তার আগে বন্ধুরা, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম নিত্য নতুন খবর প্রতিনিয়ত পাওয়ার জন্য। অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ভোটমুখী বাংলায় শান্তি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার নবান্ন থেকেই ওয়াটগঞ্জের দইঘাটের নতুন শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবরূপে নির্মিত সিঁড়িটি মহাশ্মশানের ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। কেউ কেউ নির্বাচনের আগে অশান্তি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। নবান্নের বৈঠক থেকে ভোটমুখী বাংলায় শান্তি বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার নবান্ন থেকেই ওয়াটগঞ্জের দইঘাটের নতুন শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবরূপে নির্মিত সিঁড়িটি মহাশ্মশানের ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। আর সেখান থেকেই বঙ্গ নির্বাচনের আগেই অশান্তি ছড়ানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে যেভাবে ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হচ্ছেন তা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। আগামী কয়েক মাসের মধ্যেই বাংলায় নির্বাচন, তার আগেই এদিন অশান্তি নিয়ে রাজ্যবাসীকে কোনো প্ররোচনায় না পারার বার্তা দেন প্রশাসনিক প্রধান। তিনি বলেন, আমাদের যদি ৩০% কমিউনিটির যদি কোনো লোক থাকে তাহলে ঝগড়া করলে রোড অবরোধ করে দেবে। এমনই ২৬% শিডিউল কাস্ট রয়েছে, ৬% আদিবাসী রয়েছে। আদিবাসী কিছু হলেই ট্রেন অবরোধ করে বসে যায়। কিন্তু এমনটা তিনি চান না বলেই এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, আমি চাই সবাই একসাথে মিলেমিশে থাকুক। এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই এদিন নির্বাচনের আগে অশান্তির পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন প্রশাসনিক প্রধান। তিনি বলেন, কেউ কেউ দাঙ্গা লাগানোর চেষ্টা করছে ভোটের জন্য, কিন্তু আমাদের থাকতে হয় ৩৬৫ দিন। সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই বাংলা সবার। তবে কে বা কারা এর পিছনে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
অন্যদিকে এদিন ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়েও ফের মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলায় ভিন্ন রাজ্যের ১.৫ কোটি শ্রমিক কাজ করেন, কিন্তু এখানে কেউ তাদের সমস্যা করে না। কিন্তু আমাদের শ্রমিকরা যখন বাইরের রাজ্যে কাজ করতে চান, তাদের ওপর খুদ অত্যাচার করা হচ্ছে। এই অবস্থায় ফের একবার পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসার বার্তা দেন মুখ্যমন্ত্রী। এমনকি তাদের কাজের সুযোগ করে দেওয়ারও কথা জানান তিনি। আসছি পরের খবরে। দিদিই পারেন দেশে বিজেপিকে রুখতে। নবান্নে বৈঠক শেষে মমতার লড়াইকে কুর্নি অখিলেশের মন্তব্যে স্পষ্ট, বাংলার ভোটের অঙ্কে বিজেপির ভবিষ্যৎ নিয়ে তিনি কোনো সংশয় দেখেন না। লড়াই করে বিজেপিকে রুখতে পারেন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর এমনই দাবি সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের। আসন্ন বিধানসভা নির্বাচনের পর দিদিই বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন বলেই আত্মবিশ্বাসী তিনি। নবান্নে বৈঠকের পর মমতা এবং অখিলেশ যৌথভাবে সাংবাদিকদের মুখোমুখি হন। মমতা জানান, এদিন খুব অল্প সময় দুজনের নবান্নে বৈঠক হয়েছে। এরপর অখিলেশ বলেন, দিদির কাছে ইডি হেরেছে, এবার বিজেপি হারবে। গোটা দেশে বিজেপির মোকাবিলা করতে পারেন একমাত্র দিদিই। রাজনৈতিক অভিজ্ঞতার মতে বিজেপিকে রুখতে তৈরি হয়েছিল ইন্ডিয়া জোট। সেই জোটে থাকা কংগ্রেসের সোনিয়া, রাহুলকে বারবার মমতা ও অভিষেকরা আঞ্চলিক দলগুলিকে নিয়ে চলার পরামর্শ দিয়েছেন। তবে সেটা সত্ত্বেও ইন্ডিয়া জোটে সেভাবে কোনো লাভ হয়নি। এদিন অখিলেশের গলায় যেন প্রচ্ছন্ন হলেও সেই সুরই যেন শোনা গেল। অখিলেশ স্পষ্ট বুঝিয়ে দিলেন, সোনিয়া কিংবা রাহুল নন, ইন্ডিয়া জোটের মুখ হতে পারেন একমাত্র মমতাই। অখিলেশের বক্তব্যে এদিনও উঠে আসে আইপ্যাকের অফিস ও কর্ণধারে প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযান, পেনড্রাইভ বিতর্ক থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা। তার মন্তব্য, বিজেপি এখনও পেনড্রাইভের পেন ভুলতে পারছে না, আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডিকে পরাস্ত করেছেন, এই বাস্তবতা মেনে নিতে পারছে না গেরুয়া শিবির। বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে এসআইআরের তীব্র বিরোধিতায় সরব হন অখিলেশ। সুর চড়ান বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে। অখিলেশের দাবি, বাংলায় হারতে চলেছে বিজেপি, তাই ভোট কাটার জন্য এসআইআর, এটাই কমিশনের লক্ষ্য। কমিশনকে অস্ত্র করেছে বিজেপি। দিদির প্রতি আস্থাশীল অখিলেশ আরও বলেন, বিজেপি বাংলায় সফল হবে না, বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন দিদিই। অখিলেশের মন্তব্যে স্পষ্ট, বাংলার ভোটের অঙ্কে বিজেপির ভবিষ্যৎ নিয়ে তিনি কোনো সংশয় দেখেন না। আসছি পরের খবরে। বঙ্গে রাষ্ট্রপতি শাসন চান অভিজিতে, রাষ্ট্রসংঘে যান কথাক্ষ কুণালের। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আপনার কাছে অভিযোগ থাকলে সিবিআইয়ের কাছে যান। তার কটাক্ষ, রাষ্ট্রপতি শাসনের দাবিতে রাষ্ট্রসংঘে যান, ওগুলো পুরনো কথা, বাংলার মানুষ তৃণমূলের পাশে আছে। ফের রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রাক্তন বিচারপতি তথা সাংসদের দাবি, রাজ্যে একটানা কয়েকদিনের মধ্যে বড় কেলেঙ্কারি ফাঁস হবে, তখন ৭২ ঘণ্টা বন্ধ ডাকা উচিত। যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, যতক্ষণ না রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলা উচিত। রাষ্ট্রপতি শাসনের দাবিতে সবার পথে নামা উচিত। তার দাবিকে কটাক্ষ করেছে তৃণমূল। একটি নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে একজন সাংসদের তরফে রাষ্ট্রপতি শাসনের দাবি কতটা যৌক্তিক ও গণতান্ত্রিক, তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আপনার কাছে অভিযোগ থাকলে সিবিআইয়ের কাছে যান। তার কটাক্ষ, রাষ্ট্রপতি শাসনের দাবিতে রাষ্ট্রসংঘে যান, ওগুলো পুরনো কথা, বাংলার মানুষ তৃণমূলের পাশে আছে। পশ্চিমবঙ্গ ঐক্যবদ্ধ ছাত্রযুব সমাজ সংগঠনের তরফে রবিবার কলকাতায় একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সাসপেন্ডেড তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী রাজনন্যা হালদার। সেখানেই হাজির হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, রাজ্যে অনেক কেলেঙ্কারি সামনে এসেছে, কয়েকদিনের মধ্যেই সামনে আসবে আরও বড় কেলেঙ্কারি, তখন পথে নেমে রাষ্ট্রপতি শাসনের দাবি তোলা উচিত। সাংসদের দাবি, আমার মনে হয় এই সরকার আইনগতভাবে ক্ষমতায় রয়েছে, আশা করি এর মধ্যেই কিছু কেলেঙ্কারি ফাঁস হবে, তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে। আমার মতে সেই কেলেঙ্কারি ফাঁস হলে ৭২ ঘণ্টা বন্ধ ডাকা উচিত। যতক্ষণ না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করছেন, যতক্ষণ না রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলা উচিত। এবার আসছি অন্য খবরে। এসআইআর ইস্যুতে অমর্ত্য সেন বনাম শুভেন্দু, সংঘাতের আবহে বঙ্গ রাজনীতি।
পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর এখন রাজ্য রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু। এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এসআইআরের নামে নির্দিষ্ট কোনো সম্প্রদায় বা প্রান্তিক মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা গণতন্ত্রের জন্য বিপজ্জনক হতে পারে। তার মতে, নাগরিক অধিকার হরণ করা যে কোনো প্রশাসনিক তৎপরতা সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার করছে। অমর্ত্য সেনের এই মন্তব্য প্রকাশে আসতেই সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু পাল্টা অভিযোগ জানিয়েছেন যে অমর্ত্য সেন প্রকৃত সত্য না জেনেই শাসক দলের ভাষায় কথা বলছেন। শুভেন্দুর দাবি, রাজ্যে কয়েক লক্ষ ভুয়া ভোটার রয়েছে যারা প্রতিবেশী দেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এবং তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া সাংবিধানিক প্রক্রিয়া। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যারা দেশের নাগরিক নন তাদের ভোটাধিকার থাকা উচিত নয়। আর এই সত্যটি অমর্ত্য সেনের মতো বুদ্ধিজীবীরা এড়িয়ে যাচ্ছেন। শুভেন্দু আরও অভিযোগ করেন যে বুদ্ধিজীবীদের একাংশ কেবল তৃণমূলের ভোট ব্যাংক রক্ষা করার জন্য এই ধরনের মন্তব্য করছেন। এই বাকযুদ্ধ কেবল অমর্ত্য সেন ও শুভেন্দুর মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এতে জড়িয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি শিবিরও। তৃণমূলের দাবি, অমর্ত্য সেনের মতো একজন আন্তর্জাতিক স্তরের ব্যক্তিত্ব যখন উদ্বেগের কথা বলছেন, তখন বিজেপির উচিত আয়নার সামনে দাঁড়ানো। অন্যদিকে বিজেপি মনে করে এসআইআর প্রক্রিয়া স্বচ্ছ হলে তৃণমূলের ভোট মেশিনারি ভেঙে পড়বে, তাই তারা আতঙ্কিত। সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে নোবেলজয়ী বনাম বিরোধী দলনেতার এই সংঘাত আগামী দিনে বাংলার রাজনৈতিক মেরুকরণকে আরও স্পষ্ট করে তুলল। সাধারণ মানুষের কাছে এখন বড় প্রশ্ন, প্রকৃত ভোটাররা কি শেষ পর্যন্ত নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন? আসছি পরের খবরে। বাজেট অধিবেশন ২০২৬, রণকৌশল সাজাতে ব্যস্ত শাসক ও বিরোধী শিবির। আসন্ন ১ ফেব্রুয়ারি পেশ হতে চলা কেন্দ্রীয় বাজেটকে কেন্দ্র করে সংসদীয় তৎপরতা তুঙ্গে পৌঁছেছে। গতকাল দিল্লিতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে সরকারের পক্ষ থেকে সুশৃঙ্খল অধিবেশন পরিচালনার আবেদন জানানো হয়েছে। এবারের বাজেট অধিবেশনটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি ২০২৬ সালের পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক আগে পেশ হতে যাচ্ছে। বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে শতাব্দী রায় ও সাগরিকা ঘোষ রাজ্যের বকেয়া পাওনা এবং বিশেষ প্যাকেজের দাবি তুলে ধরেছেন। তাদের স্পষ্ট বার্তা, বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা বন্ধ না হলে সংসদের ভেতরে ও বাইরে তীব্র প্রতিবাদ জানানো হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেট অধিবেশনের আগে নিজের ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সূত্রের খবর, এবারের বাজেটে মধ্যবিত্তের জন্য আয়করে ছাড় এবং গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির ওপর জোর দেওয়া হতে পারে। বিরোধী জোট ইন্ডিয়া ইতিমধ্যেই মূল্যবৃদ্ধি ও বেকারত্ব ইস্যুতে সরকারকে কোণঠাসা করার নীল নকশা তৈরি করেছে। বিশেষ করে এনআরসি বা ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীরা সংসদের উভয় কক্ষেই সরব হওয়ার প্রস্তুতি নিচ্ছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, জনবিরোধী কোনো নীতি বাজেটে থাকলে তারা অধিবেশন স্তব্ধ করে দেবেন। রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে এই বাজেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নবান্ন আশা করছে এবার অন্তত ঘাটাল মাস্টার প্ল্যান বা গঙ্গা ভাঙন রোধে বিশেষ তহবিল ঘোষণা করবে কেন্দ্র। তবে বিজেপির রাজ্য নেতৃত্ব দাবি করেছে, কেন্দ্র টাকা দিলেও রাজ্য সরকার তার সঠিক হিসেব দেয় না, যা নিয়ে অধিবেশনে বাদানুবাদের সম্ভাবনা প্রবল। সংসদ ভবনে কড়া নিরাপত্তার পাশাপাশি ডিজিটাল বাজেট পেশের সব রকম যান্ত্রিক মহড়া সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে আগামী কয়েক সপ্তাহ সংসদের বাজেট অধিবেশন যে উত্তপ্ত বিতর্কের সাক্ষী থাকতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। দেশের অর্থনীতির দিশা নির্ধারণের পাশাপাশি এটি প্রধান রাজনৈতিক শক্তির পরীক্ষার মঞ্চ হয়ে দাঁড়িয়েছে।